ওই না রাধা নাম জপে গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা জপে গোরা পরম যতনে সুরধনী ধারা বহে ও দুটি নয়নে সুরধনী ধারা বহে ও দুটি নয়নে সুরধনী ধারা বহে ও দুটি নয়নে আর সুরধনী ধারা বহে ও দুটি নয়নে নয়ন ধারা বিরাম নাই গো তাদের নয়ন ধারা বিরাম নাই গো নয়ন ধারা বিরাম নাই গো নয়ন ধারা বিরাম নাই গো যুগল নয়ন কমল হতে নয়ন ধারা বিরাম নাই গো যুগল নয়ন কমল হতে নয়ন ধারা বিরাম নাই গো যুগল নয়ন কমল হতে নয়ন ধারা বিরাম নাই গো যুগল নয়ন কমল তাই গৌর হরিবল হরিবল নয়ন ধারা বিরাম নাই গো নয়ন কমলতে নয়ন ধারার বিরাম নাই গো যুগল নয়ন কমলতে নয়ন ধারার বিরাম নাই গো নয়ন ধারার বিরাম নাই গো। হে গৌর ভক্তমণ্ডলী, আজ আমার গৌর হরি রাধা কৃষ্ণকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তাদের যুগল রূপ দর্শন করে আজ তাদেরকে সেবা দেবে বলে। ও মা, জানা আছে আমার ভগবান থাকে কোথায়? সে কি সেবা করে? কি গো মা, আমার ভগবান থাকে কোথায়? সে কি সেবা করে গো? আমার ভগবান থাকে ভক্তের হৃদয়ে। আরে ভগবান সেবা করে একটি ভক্তের শুদ্ধ ভক্তি। তার একটা ছোট্ট দৃষ্টান্ত বলি শুনুন।
কৌরবদের সাথে পাশা খেলায় হেরে গিয়ে পঞ্চপাণ্ডব 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, তাই তো? 14 বছরের বনবাসে গিয়েছিল না 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল? 14 বছরের জন্য বনবাসে গেছিল, তাই তো? এদিকে দুর্যোধন তাদেরকে অপমান করার জন্য দুর্বাসা মুনিকে ডেকে বলছে, শোনো মুনিবর, আপনি মধ্যরাত্রিতে আপনার 60,000 শিষ্যদেরকে নিয়ে গিয়ে ওই পঞ্চপাণ্ডবের কুঠিরের সম্মুখে দাঁড়াবেন, আর আপনারা ওই মধ্যরাত্রিতে তাদের গৃহে সেবার কথা বলবেন, আর যদি সেবা দিতে না পারে অভিশাপ দিয়ে ওদেরকে ভস্ম করে দেবেন। দুর্যোধনের কথা মতো আজ দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যদেরকে নিয়ে গেছে সেই বনে, সেই কুঠিরের সম্মুখে দাঁড়িয়ে আজ দুর্বাসা মুনি দ্রৌপদীকে ডাকছে, দ্রৌপদী, ও দ্রৌপদী। কুঠির থেকে দ্রৌপদী বাহিরে এলেন, আর এসে দেখলেন দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যদের নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা যুধিষ্ঠির রাজমার বাহিরে বেরিয়ে 60,000 মুনিবর আর দুর্বাসা মুনির চরণ যুগল ভালো করে ধৌত করে দিলেন। যখন এরা ধৌত করে দিয়েছে তখন আজ দুর্বাসা মুনি বলছে, শোনো, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের ভীষণ খিদে পেয়েছে, এই মধ্যরাত্রিতে আমরা তোমাদের গৃহে এসেছি সেবা করার জন্য। যখনই না সেবার কথা বলেছে তখন দ্রৌপদী আমার মনে মনে চিন্তা করছে, আমাদের তো সেবা হয়ে গেছে, আমি তো কেবল একটি বার তো পাপ করতে পারি, দ্বিতীয়বার আর পাপ করতে পারি না, এখন আমি এই দুর্বাসা মুনি আর তার শিষ্যদের কি সেবা দেব? দ্রৌপদী যখন এমন ভাবছে তখন যুধিষ্ঠির বলছে, মুনিবর, এই বনটা ভালো করে ঘুরে আসো, ঘুরে এসে দেখবে আপনাদের সেবার ব্যবস্থা হয়ে গেছে। আজ যখন মুনিবর চলে গেছে তখন দ্রৌপদী আমার বড় জোর করে ভগবান কৃষ্ণকে ডাকছে, প্রভু, একটি বার তুমি আমায় দেখা দাও, তুমি আমায় বলে দাও এই মধ্যরাত্রিতে আমি দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যদের কি সেবা দেব? প্রভু, তুমি আমায় বলে দাও, প্রভু, একটি বার তুমি আমাকে দেখা দাও। আজ দ্রৌপদী কত জোর করে প্রভুকে ডাকছে আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাটছে। ও গো নারায়ণ, দেখা দাও তুমি আমার, ও গো নারায়ণ, তুমি বিপদ ভঞ্জন, দেখা দাও তুমি আমার, ও গো নারায়ণ।
অসহায় রাখো রাঙা পায় আর আমি অসহায় রাখো রাঙা পায় আমি অসহায় রাখো রাঙা পায় আর আমি অসহায় রাখো রাঙা পায় পড়েছি বিপদে কি করি উপায় আমি অসহায় রাখো রাঙা পায় পড়েছি বিপদে কি করি পরপারের কান্দারে তুমি দয়ালে পরপারের কান্দারে তুমি ছাড়া কে আছে আমার ও গো রাখো রাঙা চরণে হে নারায়ণ হে কৃপা একবারে কৃপা করে দেখা দাও ও হে বিপদ ভঞ্জন মধু জোর করে বসে বসে ভগবানকে ডাকছে, প্রভু তুমি আমায় একটি বার দেখা দাও প্রভু। তুমি তো জানো প্রভু আমি কেবল একটি মাত্র পাপ করতে পারি, দ্বিতীয়বার আর পাপ করতে পারি না। প্রভু তুমি আমায় বলে দাও প্রভু, এই মধ্যরাতে আমি দুর্বাসা মুনি আর ৬০,০০০ শিষ্যদের কি সেবা দেব প্রভু? একটি বার তুমি আমায় দেখা দাও প্রভু, একটি বার তুমি আমাকে দেখা দাও। আজ ভগবান ভক্তের এমন কাতর ডাক শুনে আর থাকতে পারলেন না। সেই মধ্যরাত্রিতে এসে দ্রৌপদী কুটিরের সম্মুখে দাঁড়িয়েছে। আজ ভগবানকে দর্শন করে দ্রৌপদী প্রণাম করে বলছে, প্রভু তুমি এসেছো প্রভু, তুমি এসেছো প্রভু, তুমি আমায় বলে দাও প্রভু আমি কেমন ভাবে ওদেরকে সেবা দেব। আজ ভগবান বলছে, শোনো কৃষ্ণা, তুমি ওদেরকে পরে সেবা দিও, তার আগে দেখি আমায় একটু সেবা দাও। আজ ভগবান বলছে, যখনই এমন বলেছে, আজ দ্রৌপদী বলছে, প্রভু আমি সেবার ব্যবস্থা করতে পারিনি বলে আজ আমি তোমায় ডাকলাম, আর এই মধ্যরাত্রিতে এসে তুমি আমার কাছে সেবার কথা বলছো। তুমি কি আমার সাথে রসিকতা করছো প্রভু? তুমি কি আমার সাথে রসিকতা করছো? না না না, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমি একটু সেবা দাও। ছুটতে ছুটতে গিয়ে দ্রৌপদী রন্ধনশালা থেকে রন্ধনের হাঁড়ি টেনে ভগবানকে দেখে বলছে, দেখো বাবু, তুমি দেখো তোমাকে যে সেবা দেবার মতো আমার কিছু নেই প্রভু, তুমি আমায় বলো আমি তোমায় কি সেবা দিতে পারি, তুমি আমায় বলো না।
আজ ভগবান ভালো করে হাড়িটা নিরীক্ষণ করে দেখে বলছে, কৃষ্ণ ওই দেখো কৃষ্ণ, হাড়িতে যে একটি ভাতের কণা আর একটি শাকের কণা লেগে আছে, তুমি ওটাই আমার হাতে তুলে দাও, ওটাই আমি তৃপ্তি করে সেবা করে নেব। তাই গৌর হরি বল। যখন ভগবান এমন বলেছে, আজ দ্রৌপদী আমার ভগবানের হাতে সেই একটি ভাতের কণা শাকের কণা তুলে দিচ্ছে, আর অধরণয়ে কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, দয়াময় তুমি ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, তুমি ফোটা বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, তুমি ফোটা বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসিয়া কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটা বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসিয়া কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটা বলে ফুটি দয়া ঝরা বলে ঝরি, তোমার অন্তপুরে খবর আমি নাহি জানি গো প্রভু, তুমি বিচারকে বিচারশালায় চড়ে সাজো গো প্রভু, তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো কভু, তুমি বিচারকে বিচারশালায় চোর সাজো গো কভু, তোমার অন্তপুরে খবর আমার নাহি জানা গো প্রভু, তুমি বিচারকে বিচারশালায় চোর সাজো গো প্রভু, তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো কভু, আমি বিচারকে বিচারশালায় চোর সাজো গো প্রভু, আমার সুখের ঘরে ভাগো সুখের যাবে, তুমি ফোটা বলে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। বলে ঝরি, তুমি হাসাও বলে হাসিয়া কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটা বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, হে গৌর ভক্তমণ্ডলী, আর যখন দ্রৌপদী আজ ভগবানের হাতে সেই অর্ধেক ভাতের কণা শাকের কণা তুলে দিয়েছে, আজ ভগবান আমার মন তৃপ্তি করে ওইটুকু সেবা করে নিয়েছে, আর সেবা করে যতবারই ঠেকুর তুলছে একটু একটু করে দুর্বাসা মুনি
আর তার 60,000 শিষ্যের উদর পরিপূর্ণ হচ্ছে। ও মা, এইভাবে দেখতে দেখতে তাদের উদর পরিপূর্ণ হয়ে গেছে, তারা আর কেউ সেবা করতে আসেনি। এইভাবে ভগবানকে যদি ভক্তি দিয়ে ডাকা যায়, চোখের জল দিয়ে ডাকা যায়, আমার ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে গো? তাই গৌর হরি বল, হরি বল। হে গৌর ভক্ত মণ্ডলী, আসুন এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকে আমার আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত প্রহ্লাদ। তাই গৌর হরি বল, হরি বল। হে গৌর ভক্ত মণ্ডলী,